আচ্ছা, তো ছোট একটি ভিডিও কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি জন্য জিরো হয়, তো সেটাই আমরা আজকে দেখব। প্রথমে ম্যাথমেটিক্যালি, তারপর একটু থিওরিটিক্যালি বোঝার চেষ্টা করব। তো চলুন প্রথমে ম্যাথমেটিক্যালি একটু বোঝার চেষ্টা করি। ধরুন যে আপনি ডিফারেন্সিয়েট করতে চান কোনো একটা কনস্ট্যান্ট টার্মে, ধরে নিলাম সেটা হচ্ছে 5। এখন এটাকে কিভাবে ডিফারেন্সিয়েট করবো, এখানে তো কোনো টি নাই। তো আমরা একটা কাজ করতে পারি যে 5-এর সাথে একটা মনে মনে 1 গুণ অবস্থায় আছে, এটা তো আমরা বলতে পারি, তাই না? এবং 1কে আমরা কি বলতে পারি, 1 হচ্ছে t⁻0। এখন দেখুন এটাকে ডিফারেন্সিয়েট করা যাবে, 5টা 5-এর মতোই থাকবে, উপরে পাওয়ার নিচে নামবে এবং উপরে পাওয়ার 1 কমে যাবে। দেখুন এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা কিন্তু 0 পাই, তাই না? তো এখান থেকে বোঝা যাচ্ছে যে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 পাই। এখন যদি একটু থিওরিটিক্যালি বোঝার চেষ্টা করি, যে আপনারা তো সবাই জানেন, তাই না, যে বেগ হচ্ছে কনস্ট্যান্টও হতে পারে, আবার ভেরিয়েবলও হতে পারে, অর্থাৎ টাইমের একটা ফাংশন হতে পারে, টাইমের সাথে সাথে বেগ চেঞ্জ হচ্ছে। তো কখনো এই প্লে লিস্টের এই আগেও আমরা এই বেগকে ডিফারেন্সিয়েট করে আমরা ত্বরণ পেয়েছি, তাই না? আপনি চাইলে এই প্লে লিস্টের ভিডিওগুলো দেখতে পারেন। এইচএসসি ক্যালকুলাস ফর এইচএসসি ফিজিক্স, অর্থাৎ এইচএসসি ফিজিক্সের জন্য যতটুকু ক্যালকুলাস দরকার ততটুকু এই প্লে লিস্টের মধ্যে বলা হয়েছে। তো আমরা এই সূত্রটা অনেক ইউজ করেছি। তো এখন এখানে দেখতে হবে যে বেগ যদি ভেরিয়েবল হয় তাহলে কি হবে, এবং বেগ যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি হবে। ডিটি জিনিসটা কি? ডিটি হচ্ছে ক্ষুদ্র সময়, তাই না? ক্ষুদ্র অতিক্রান্ত সময়। এবং দেখুন উপরে ডিভি কি? ডিভি হচ্ছে ক্ষুদ্র বেগের পরিবর্তন। এটা আমরা সবাই জানি, পূর্ববর্তী ভিডিওতে দেখেছি আমরা, ক্ষুদ্র বেগের পরিবর্তন। এখন একটু বুঝতে হবে, যদি বেগ চেঞ্জ হয় বা বেগ যদি টাইমের ফাংশন হয়, তাহলে ক্ষুদ্র যে বেগের পরিবর্তন, যত ক্ষুদ্রই হোক না কেন বেগের পরিবর্তন, তার তো একটা মান থাকবে, তাই না? আর তাই যদি হয় তাহলে ডিভি বাই টিটি, তারও একটা ভ্যালু আমরা পাবো, ডিফারেন্সিয়েট করে কিছু একটা পাবো। কিন্তু ভি যদি কনস্ট্যান্ট হয়, সমবেগ হয়, অর্থাৎ টাইমের ফাংশন না হয়, তাহলে কিন্তু পরিবর্তনটা 0 হবে, তাই না? বেগ যদি চেঞ্জ না হয় তাহলে পরিবর্তন কিভাবে হবে? তাই যদি হয় তাহলে ডিভি বাই ডিটি এটাও কিন্তু 0 হবে, তাই না? তাহলে দেখুন এখান থেকেও কিন্তু আমরা বুঝতে পারছি যে কোনো একটা কিছু যদি কনস্ট্যান্ট হয়, টাইমের ফাংশন না হয়, তাহলে কিন্তু ডিফারেন্সিয়েট করলে আমরা 0 পাবো। ওকে, থ্যাংক ইউ।